জায়গায় সব ট্যাপ করা, শিলনোড়াটাকে পলিশ করেছে, এসব জায়গায় সব ট্যাপ করা। ওখানে না এটা ছিল না, প্রথমে ছিল না, প্রথমে এত মোটা এটা ছিল না, কিন্তু প্রথমে অন্য একটা পাল্টে দিয়েছে। প্রথমে আমরা প্রথম দিনকে যেদিনকে দেখে আছি এইটা মানে আজকে আমরা তুলতে গিয়ে দেখছি এইটা কি ছিল? এটা নোনা শিলনোড়া হচ্ছে শিব ঠাকুর। শিব ঠাকুর উঠেছে শিব ঠাকুর উঠেছে জমিতে বলে শিব ঠাকুর উঠেছে। জমি দখল করার প্ল্যান। এই যে শিব ঠাকুর আমাদের হাত দিতে দেবে না। এই যে তোমার ব্যবসা ব্যবসা না? 3 দিন ভালো শিব ঠাকুর একটা স্বপ্ন, একটা মাটি খোঁড়া মাটির নিচ থেকে বেরিয়ে এলো একটা পাথরের বস্তু, আর তারপর কয়েক ঘন্টার মধ্যে সেটাই হয়ে গেল স্বপ্নে পাওয়া শিব। শুরু হয়ে গেল পুজো, ভক্তদের ভিড়, প্রণামী, সব কিছু। কিন্তু কয়েকদিন পরেই সেই গল্পে এমন মোড় এলো যা শুনলে আপনিও প্রশ্ন করবেন, আসলে মাটির নিচে কি পোতা ছিল? সত্যিই কি শিবলিঙ্গ, নাকি এর পেছনে ছিল অন্য কোনো খেলা? নদিয়ার বীরনগরের একপেরে খর্দাপাড়া গ্রামের এই ঘটনা এখন চাঞ্চল্য তৈরি করেছে, কারণ স্থানীয়দের একাংশের দাবি যে পাথরের বস্তুটাকে শিবলিঙ্গ বলে পুজো করা হচ্ছিল সেটা আদৌ শিবলিঙ্গ নয়, বরং তাদের অভিযোগ জমি দখলের উদ্দেশ্যে মাটির নিচে আগে থেকেই পাথরের কিছু জিনিস পুঁতে রাখা হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে এই অভিযোগের সত্যতা কতটা, আর তার থেকেও বড় প্রশ্ন, যে স্বপ্নাদেশে নিয়ে মানে যে স্বপ্নাদেশের গল্প দিয়ে গোটা ঘটনাটা শুরু, সেই গল্পের পেছনে আসল সত্যিটা কি? চলুন একেবারে শুরু থেকে গোটা ঘটনাটা খুলে দেখা যাক। খর্দাপাড়া গ্রামের বাসিন্দা রাহুল রায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, কয়েকদিন আগে রাহুল দাবি করেন তিনি পরপর 3 দিন একই ধরনের স্বপ্ন দেখেছেন, আর সেই স্বপ্নে তাকে নাকি জানানো হয়েছিল গ্রামের একটা নির্দিষ্ট জায়গায় মাটির নিচে রয়েছে শিবলিঙ্গ। এখানে প্রথম প্রশ্ন, একবার নয়, রাহুলের দাবি টানা 3 দিন একই স্বপ্ন, আর তারপর তিনি সিদ্ধান্ত নেন যে স্বপ্নে দেখা জায়গাটিকে খোঁজ করবেন। সোমবার 10ই আগস্ট সকালে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে নির্দিষ্ট জায়গায় শুরু হয় মাটি খোঁড়ার কাজ। মাটি সরছে, একটু একটু করে জায়গাটা খোঁড়া হচ্ছে, আর কিছুটা মাটি খোঁড়ার পরই দেখা যাচ্ছে একটা পাথরের বস্তু। তারপর খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি, দাবি উঠল এই তো সেই শিবলিঙ্গ, স্বপ্নে যার কথা দেখা গিয়েছিল। মাটির নিচ থেকে নাকি সেই শিবলিঙ্গই পাওয়া গিয়েছে। এরপর যা হলো তা আরও চমকপ্রদ। খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল, আশপাশের এলাকা থেকে মানুষ আসতে শুরু করলেন, কেউ দেখতে, কেউ বিশ্বাস থেকে, কেউ আবার এই ঘটনাকে অলৌকিক বলে মনে করে। শ্রাবণ মাস হওয়ায় মানুষের উৎসাহ আরও বেড়ে গেল। পাথরের বস্তুটার সামনে শুরু হয়ে গেল পুজো অর্চনা, ফুল, বেলপাতা, ধূপ, প্রদীপ সব কিছু দিয়ে মানুষ সেখানে পুজো দিতে শুরু করলেন। অর্থাৎ কয়েক ঘন্টার মধ্যে একটা জায়গা হয়ে গেল ধর্মীয় আবেগের কেন্দ্র। আর স্থানীয় সূত্রের দাবি সেখানে প্রণামীর টাকাও জমতে শুরু করেছিল। কিন্তু এখানেই গল্পটা থেমে থাকেনি, বরং আসল রহস্য শুরু হয়েছে এর পরে। কারণ কয়েকদিন পর স্থানীয়দের একাংশ ওই পাথরের বস্তুটা ভালো করে দেখতে শুরু করেন, আর তখনই তাদের মনে প্রশ্ন জাগে, এটা কি সত্যিই শিবলিঙ্গ? যে জিনিসটাকে এতদিন ধরে শিবলিঙ্গ বলে পুজো করা হচ্ছে সেটার আকৃতি, গঠন এবং চেহারা নিয়ে সন্দেহ তৈরি হয়। তারপর সামনে আসে আরও বিস্ফোরক দাবি। স্থানীয়দের একাংশের অভিযোগ, ওই পাথরের বস্তুটা কোনো শিবলিঙ্গ নয়। তাদের দাবি সেখানে শিলনোড়ার মতো পাথরের জিনিস এবং পাথরের পুতুল জাতীয় বস্তু পাওয়া গিয়েছে। আর এখানেই গোটা গল্পটার মোড় ঘুরে যায়, কারণ প্রশ্ন ওঠে, যদি এটা শিবলিঙ্গ না হয় তাহলে মাটির নিচে এই পাথরের জিনিস এলো কোথা থেকে, কে রেখেছিল, কখন রেখেছিল, আর সব থেকে বড় কথা, এর সঙ্গে কি সত্যিই জমির কোনো সম্পর্ক রয়েছে? স্থানীয় বাসিন্দাদের একাংশ কিন্তু এখানেই তুলছেন গুরুতর অভিযোগ। তাদের দাবি, জমি দখলের উদ্দেশ্যেই নাকি মাটির নিচে এই ধরনের পাথরের জিনিস পুঁতে রাখা হয়েছিল। অর্থাৎ অভিযোগ যদি সত্যি হয় তাহলে ঘটনাটা আর কোনো অলৌকিক গল্প নয়। তাহলে প্রশ্ন দাঁড়ায়, মানুষের ধর্মীয় বিশ্বাসকে সামনে রেখে কি কোনো জমি সংক্রান্ত উদ্দেশ্য পূরণের চেষ্টা হয়েছিল? কিন্তু থামুন, এই জায়গাতেই সাংবাদিকতার সব থেকে গুরুত্বপূর্ণ সতর্কতা। অভিযোগ উঠেছে মানেই সেটা সত্যি এমনটা নয়। এই মুহূর্তে স্থানীয়দের একাংশ যে দাবি করছেন সেটাই আমাদের সামনে রয়েছে। সেই দাবির সত্যতা যাচাই করতে হবে প্রমাণ দিয়ে। জমির মালিকানা কার, জমি নিয়ে কোনো পুরনো বিবাদ আছে কিনা, মাটির নিচে পাওয়া বস্তুগুলো আসলে কি, সেগুলো কত পুরনো, সেগুলো কোনো বিশেষজ্ঞ
পরীক্ষা করেছেন কি? এই প্রশ্নগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। কিন্তু একটা বিষয় পরিষ্কার, ঘটনাটিকে ঘিরে যে প্রথম গল্প তৈরি হয়েছিল তার সঙ্গে পরের দাবিগুলোর মধ্যে বড় একটা ফারাক তৈরি হয়েছে। প্রথম গল্প ছিল স্বপ্নাদেশ, দ্বিতীয় ধাপ স্বপ্নে দেখা জায়গায় মাটি খোঁড়া, তৃতীয় ধাপ পাথরের বস্তু উদ্ধার, চতুর্থ ধাপ সেটাকে শিবলিঙ্গ বলে দাবি, পঞ্চম ধাপ পুজো এবং মানুষের ভিড়, আর ষষ্ঠ ধাপে এসে প্রশ্ন, আসলেই কি সেটা শিবলিঙ্গ? এখানেই তো তদন্তের জায়গা। কারণ মানুষ বিশ্বাস করলেন, মানুষ পুজো করলেন, মানুষ সেখানে ভিড় করলেন, কিন্তু বিশ্বাসের পাশাপাশি প্রমাণ কোথায়? কি বলছেন স্থানীয়রা? আসুন শোনাই এবার। মাধ্যমে আমরা 4 দিন ওদেরকে সময় দিয়েছি যে তোমরা তোমরা নিয়ে যাও। প্রশাসন থেকে বলেছে, এটা তুলিনি, আমরা জোর করে এটা তুলিনি। প্রশাসন থেকে বলেছে আপনাদের জায়গায় যেহেতু হয়েছে আপনারা ওটা তুলে নিয়ে চলে যান। আগে ওকে ডাকবেন, আমরা ওকে ডেকেছি, কিন্তু ওর বাড়ির কাছে ধারে ওকে পাইনি। অনেকক্ষণ ওয়েট করেছি ওর জন্য, তাও পাইনি। যে যা শিব সে নিয়ে যাক। তারপরে আমরা যেহেতু আমাদের জায়গা, আমরা শিব ঠাকুরটা তুলে নিয়ে এসেছি। শিব ঠাকুর কি এখন দেখছি যখন তুলেছি, আমরা রীতিমতো ঠাকুর মশাই নিয়ে গেছি যে ঠিক আছে, ঠাকুর মশাই নিয়ে গিয়ে ঠাকুর মশাই তুলেছে, ঠাকুর মশাই তুলেছে, উনি তুলে দেখে হাসছে। আর এটা বলছে কি এটা তো নোড়া। ঠাকুর মশাই বলছে ওরা। মাধ্যমে টোটাল যে ঘটনাটা ঘটলো এর মধ্যে জমি হড়প করার একটা চক্র, জমি দখলের চেষ্টা। আর ওখানে এই ঠাকুরের নাম করে অন্ধবিশ্বাস ছড়িয়ে কিছু ছেলেপিলে, চ্যাংড়া ছেলেপিলে অনেক পয়সা রোজগারও করে ফেলেছে। এই 50-60 টাকা ইনকাম করে ফেলেছে। আচ্ছা, এই যে যেখানে ঘটনাটা ঘটেছে, যেখানে পাওয়া গেছে, উদ্ধার হয়েছে, তার আপনাদের জমি ওটা? আর যে পেয়েছে তার বাড়ি কোথায়? ওই পাশেই বাড়ি, মানে ওই পাড়াতেই বাড়ি। ওই ছেলেটাও রয়েছে, ওর সঙ্গে আরো কিছু ছেলেপেলে আছে, আর কিছু মহিলারাও ইনভলভ আছে এর মধ্যে। প্রথমে বলা হয়েছিল তাকে যে তুই স্বপ্ন দেখেছিস, তুই নিয়ে যা না, আমাদের ঠাকুর আমাকে দে, আমাদের জমি যেহেতু দাবি করছে না, আমরা দেবো না, এখানেই প্রতিষ্ঠা করব। এখানে যদি প্রতিষ্ঠা করা হয়, আবার স্বপ্নে নাকি দেখিয়েছে উদ্ধার কর। উদ্ধার মানেটা কি? আমাকে সরিয়ে রাখ, এই জায়গাটাই টয়লেট করে, কেউ পটি করে, সেইটাই তো নোংরা জায়গা থেকে উদ্ধার কর। তাহলে তুই যখন তুলতে দিচ্ছিস না, আমরা যখন এটাকে হাত দিতে যাই, তখন ওখানে হাতাহাতি হয়, হাতাহাতি তুলতে দেবে না। জিনিসটা কি আমাদের তো জানা উচিত, যেহেতু আমাদের জমিতে সব উঠেছে জিনিসটা। আজকে সকালে কি হলো? তারপরে এরকম করার পরে ওরা তো টাকা পয়সা নিয়ে বহুত ইনকাম করে নিয়েছে জায়গাটা দখল করার জন্য। আর কিচ্ছু না, ওখানে দখল করার জন্য গেজা, মদ, বিড়ি, সিগারেট, আড্ডা হবে, আর কিচ্ছু না। দিয়ে তারপর আমরা পুলিশ প্রশাসনের হাত ধরে এই মুহূর্তে আমরা এখানে শিবটাকে তোলা হলো। তোলার পর দেখা গেল ওটা শিব না, ওটা ছিল না, কিচ্ছু না, ওটা জমি দখলের জন্য, আর কিচ্ছু না। আমাদের প্রতিনিধি সুরজিৎ দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। নদিয়ার তাহিরপুর থানার খড়দাপাড়ায় শিবলিঙ্গ পাওয়াকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ালো। যেখানে অর্থাৎ যে জমিতে ওই শিবলিঙ্গ যেটাকে বলা হচ্ছে, যে টুকরো পাথরের সেই টুকরো পাওয়া যায়, সেই জমির মালিক আচমকা সেই টুকরো তুলে প্রকাশ্যে বলেন যে এটি একটি শিলনোড়ার অংশ বিশেষ, এখানে কোনো শিবলিঙ্গ পাওয়া যায়নি। মূলত জমিটাকে হাতিয়ে নেওয়ার চেষ্টা এবং এখানে একটা ব্যবসা চালানোর অভিযোগ তুলে কিন্তু তিনি সোশ্যাল মিডিয়ায় এবং ক্যামেরার সামনে বলতে থাকে, যার কারণে রীতিমতো এই শিবলিঙ্গ ঘিরে নতুন করে উত্তেজনা এলাকায়। ঘটনাস্থলে পুলিশ যায়, পুলিশ পৌঁছে উত্তেজনা সামাল দেওয়ার চেষ্টা করে। মূলত যেটা জানা যায় যে তাহিরপুর থানার অন্তর্গত বীরনগর খড়দাপাড়া এলাকায় ওইখানকারই এক 15 বছর বয়সী নাবালক, তাকে নাকি বেশ কয়েকদিন ধরে স্বপ্ন দেখাতে থাকে এবং স্বপ্নে তিনি দেখতে পান যে তাকে বলা হচ্ছে যে জমি থেকে ওই শিবলিঙ্গ টুকরো উদ্ধার হয় সেই জমিতে নাকি শিবের একটি অংশ বিশেষ রয়েছে, অর্থাৎ একটি পাথর রয়েছে, এবং তাকে স্বপ্নেতে আদেশ দেওয়া হয় যে সেই পাথরটি তুলে যাতে পুজো দেওয়া হয়। এরপরেই দেখা যায় 2-3 দিন এরকম স্বপ্ন দেখার পর ওই যে জমির কথা বলা হয় ওই বাগানে তিনি আসেন এবং বেশ কয়েক জায়গায় মাটি খোঁড়ার পরে কিন্তু একটি পাথরের কিন্তু মূর্তি সেখানে পাওয়া যায়, একটি পাথরের টুকরো বলা চলে, সেটি পাওয়া যায়। এরপরে খবর জানাজানি হতেই এলাকার লোকজন আসেন এবং সেই পাথরের মূর্তিকে রীতিমতো পুজো দেওয়া শুরু করে। এই খবর সোশ্যাল মাধ্যমে পরিবেশন হওয়ার পর রীতিমতো ভক্তদের ঢল সেখানে পৌঁছাতে থাকে। তার কারণ এই মুহূর্তে শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসে কিন্তু বিভিন্ন যে সমস্ত শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরে জল ঢালা চলছে, কিন্তু সেই শ্রাবণ মাসে মহাদেবের এই আবির্ভাব কিন্তু মানুষ সহজে বিশ্বাস করে নিয়েছেন এবং
সেখানে রীতিমতো পূজার্চনা করে ভক্তদের ভিড়ও লক্ষ্য করা যায়। এরপরে কিন্তু বেশ কয়েকদিন কাটার পর আচমকা সেই জমির মালিক সেই জমিতে প্রবেশ করেন এবং যে মূর্তিটিতে, যে পাথরের টুকরোটিতে পুজো দেওয়া হচ্ছিল, সেই পাথরের টুকরোটি তুলে তিনি দাবি করতে থাকেন এটা কোনো রকম কোনো ভগবানের টুকরো নয়, এটা শিলনোড়া। মূলত এখানে অবৈধভাবে আমার জমি দখল করার একটা প্রক্রিয়া চালাচ্ছিল এবং এখানে মূলত যেহেতু এই পূজার্চনায় মানুষ প্রচুর টাকা দিয়ে যাচ্ছিল, সেই টাকা আত্মসাৎ চলছিল, একটা ব্যবসা পরিণত হয়েছিল এবং তার জমিটি দখল করার চেষ্টা করছিল। মূলত সেই অভিযোগ তুলে পাথরের টুকরোটি তিনি নিয়ে রাস্তায় ঘোরাতে থাকেন, যা ঘিরে কিন্তু নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় যে একজন ভগবানের মূর্তি নিয়ে তবে কি হাতিয়ার বানানো হচ্ছে। মূলত এই প্রশ্ন সামনে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে তাহিরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় যাতে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি না হয়। তার কারণ যে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় সেটা মানুষের একটি আবেগ, ভগবানের মূর্তি মানে মানুষের একটি আবেগ। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষের ভাবাভাগে যাতে আঘাত না পড়ে সেই কারণে কিন্তু ঘটনাস্থলে তাহিরপুর থানার পুলিশ পৌঁছায় এবং তারা খতিয়ে দেখছে যে আদতে সত্য ঘটনা কোনটি। সত্যিই কি সেখানে ভগবানের মূর্তি পাওয়া গেছে স্বপ্নাদেশে, নাকি পুরোটাই যে অভিযোগ তুলছেন জমির মালিক সেটাই সত্য। সেই ঘটনার কিন্তু সত্যতা যাচাই করার জন্য কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। সুরজিৎ দাস, আজ তাক বাংলা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।